الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسول الله أرسل إلى الناس كافة بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى في موضع آخر بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد وقال سبحانه وتعالى إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقال تعالى ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب وقال عليه الصلاة والسلام عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أعمار أمتي ما بين 60 إلى 70 وأقلهم من يجوز ذلك رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام প্রশংসা গুণগান যাবতীয় সিফাত সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে সলাতুল জুমাআয় সময় মতো এসে পবিত্র স্থানে বসার তৌফিক দান করেছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক সেই নবীর উপর যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগীর মধ্যে কিছু আওকাতকে কিছু সময়কে অত্যন্ত গুরুত্ব দিতেন। সেই নবীর উপর সালাতু সালাম বর্ষণ করি, দরুদ পাঠ করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের হায়াত কতটুক হবে, কেন গুরুত্ব দিতে হবে ইত্যাদি বলে গেছেন। বিশেষ করে কোন সময় কোন ইবাদত বন্দেগী আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্ব, আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, এটার বর্ণনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে দিয়ে গেছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। উপস্থিত প্রাণপ্রিয় আসাতিদায়ে কেরাম, অত্র মসজিদের মুসল্লিয়ান এবং অত্র মাদ্রাসার ছাত্র বৃন্দ, আমি আপনাদের সম্মুখে মাসনুন খুতবা পাঠ করার পর সূরা ফাজরের কয়েকটা আয়াত এবং সূরা তাওবা বা অন্য
কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, তিরমিজির অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে যে বিষয়টা আমি আলোচনা করব, প্রথমত ফজলু আশার দিলহিজ্জাহ, দিলহজ মাসের 10 দিনের ফজিলত, কেন গুরুত্ব, কি কারণে গুরুত্ব, এই বিষয়ে আমাদের কি করণীয়, এই বিষয়ে আলোকপাত করে আজকের খুতবার ইতি টানার চেষ্টা করব। তৌফিক দাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যেভাবে তৌফিক চেয়েছিলেন, আমিও আল্লাহর কাছে সেই তৌফিক চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনিব। প্রাণপ্রিয় উপস্থিতি, অন্য উম্মতের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বয়স, হায়াত, আমাদের জীবন অত্যন্ত ছোট এবং কম করে দিয়েছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা। অন্য নবীর উম্মত, আমরা যদি আমাদের নবীর পূর্বের উম্মতের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো পূর্বের যত পূর্বের ছিল তত তাদের হায়াত বেশি ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি যদি লক্ষ্য করি দেখতে পাবো তিনি কত বছর জীবিত ছিলেন, কত দাওয়াতি কাজ করেছেন। তো পূর্বের নবীরা অনেক বেশি হায়াত পেয়েছেন, পূর্বের নবী এবং তাদের উম্মতেরা অনেক বেশি হায়াত পেয়েছেন, অনেক বেশি ইবাদত বন্দেগী করেছেন। কিন্তু তাদের তুলনায় আমাদের হায়াত অতি নগণ্য এবং কম। যেহেতু আমাদের হায়াত কম, এই ফয়সালা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি ইচ্ছাকৃতভাবে, এটা তার হিকমা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াত কম দিয়েছেন। হায়াত কম দিয়ে তিনি আমাদেরকে বেইনসাফি করেন নাই, বরং এই অল্প হায়াতের মধ্যে এমন কিছু বরকতময়, এমন কিছু ফজিলতপূর্ণ সময় আমাদেরকে দিয়েছেন যে পূর্বের উম্মতরা অসংখ্য দিন, অসংখ্য মাস, অসংখ্য বছর ইবাদত করে যে সওয়াব পেতেন, আমাদেরকে এমন কিছু রাত, এমন কিছু দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন যে ওই কিছু রাত, ওই কিছু দিনের ইবাদত বন্দেগী যদি আমরা করি তাহলে পূর্বের উম্মতের কয়েক হাজার বছরের সমান সওয়াব আমরা পাবো। এই জন্য আমাদের হায়াত কম। হায়াত কত আমাদের? কিছুদিন পূর্বেও 50-60 বছর আগেও বাপদাদারা হায়াত পেতেন 80 বছর, 100 বছর, 110 বছর বেশি হায়াত পেতেন। কিন্তু বর্তমানে আস্তে আস্তে হায়াত অত্যন্ত কমে গেছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই হিকমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে আমাদের হায়াত কতটুকু হবে, কত বছর আমরা বাঁচব, আমাদের হায়াতের একটা ভবিষ্যৎবাণী ইমাম তিরমিজি, ইবনে মাজার একটা হাদিসে, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনাদের হায়াত কতটুকু হতে পারে, কতদিন আমরা জীবিত থাকতে পারবো, এটার একটা ভবিষ্যৎবাণী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন। হাদিসটা আমি আপনাদের খুতবার মাসনুন দুয়ার পরে পাঠ করেছি। হাদিসটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমারু উম্মতি, আমার উম্মতের বয়স, আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70। তথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের তথা আমাদের বয়স মা বাইনা 60 ইলা 70, 60 থেকে 70। আল্লাহু আকবার। আমার আপনার বয়স 60 থেকে 70, কত বছর পার করে দিলাম? আমি যদি ব্যক্তি জীবনকে বলি আমার 36 অলরেডি চলে গেছে, বাঁচবার কয় বছর? যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে আমরা ভবিষ্যৎবাণী উপলব্ধি করতে পারি তাহলে সর্বনিম্ন মানে কাছাকাছি 60 এবং 70 এই বয়সে আমরা সব শেষ, আমরা চলে যাব। এত অল্প হায়াত, এত অল্প হায়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এবং এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে শেখ উস্তাদ, এই 70 বছরের বেশিও তো মানুষ আছে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি মিথ্যা? তিনি একটা সম্ভাব্য হায়াত বলে গেছেন যে আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70। হাদিসের পরের অংশে তিনি বলেছেন ওয়া আকাল্লুহুম মাইয়াজুজু যালিক। আকাল্লু মানে আমার এই এদের মধ্যে খুব অল্প সংখ্যক হবে যারা এই সীমাটা অতিক্রম করতে পারবে। মানে 70-এর উপরে যারা হায়াত পাবে তাদের সংখ্যা আকাল, আকাল ইসমে তাফদিল, অনেক কম, অল্প মানুষ। কয়জন পাবেন 80 বছরের উপরে বয়স এই মসজিদের মুসল্লিদের মধ্যে? একজন, হয়তো ওই যে মুরব্বী একজন, ওই যে ওখানে বসে আছে একজন, জানি না 80-র উপরে হয়েছে কিনা। অল্প কিছু মানুষ 70-এর উপরে হায়াত পাবে, আর অধিকাংশ মানুষ 60 থেকে 70 বছরের মধ্যেই
ইন্তেকাল করবেন, হায়াত শেষ। প্রিয় ভাইরা আমার, তাহলে জীবন অত্যন্ত ছোট, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট জীবনে এমন কিছু সময় দিয়েছেন, যে সময়টাকে যদি গুরুত্ব দেই, যে সময়টার আমল যদি আমরা করি, তাহলে পূর্বের যে সমস্ত নবী আম্বিয়াগণ গেছেন, রসুলগণ গেছেন, তারা দীর্ঘ হায়াত পেয়ে যে আমল করে কষ্ট করে যে সওয়াবটা পেয়েছেন, আমরা অল্প সময় সেই সওয়াব পাবো। এমন কিছু সময় আসতেছে, আজকে যুলকাদার 25 তারিখ সম্ভবত, তাহলে আর 5 দিন পর আসতেছে জিলহজ্জা মাসের। জিলহজ মাসকে কেন্দ্র করে বিশেষ কিছু আমল আছে। এই আমলগুলো যদি করি, আমার অল্প হায়াতটাও অধিক হায়াত প্রাপ্তের মতো আমল করে যে সওয়াব পাবে, ওই সওয়াবটা আমরা পেয়ে যাব। প্রিয় ভাইরা আমার, এই জন্য জীবন অত্যন্ত ছোট্ট। ছাত্র ভাইদেরকে বলবো, জীবন অত্যন্ত ছোট্ট, একদম অল্প সময়। আজকে তুমি শৈশব, কালকে তুমি কিশোর পারিয়ে শৈশব, কিশোর, এরপরে যৌবন, এরপরে দেখবা জীবনটা শেষের দিকে চলে যাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 63 বছর বয়সে। অনেক, এবং কি আমার উস্তাদ এবং আমাদের উস্তাদ আব্দুল গাফফার মাদানী বন্ধুবর, তারও উস্তাদ আমাদের তাফসির মুস্তাওয়া সাদেসের তাফসির পড়িয়েছেন, সূরা নিসার তাফসির পড়িয়েছেন কারি আইয়ুব, অনারব একজন কারি আইয়ুব। তিনি হারামের ইমাম। তিনি যখন যৌবনকালে তিনি হারামের নববী, মসজিদে নববীতে তারাবির ইমামতি করেন। ওনার বয়স যখন শেষ দিকে, বার্ধক্যের কাছে, তখন তিনি একটা টকশোতে আবেদন করেন, মানে টকশোতে তাকে জিজ্ঞেস করা হয়, সাহেব আপনি তো যৌবনকালে মসজিদে নববীতে তারাবি পড়িয়েছেন। উনি বার্মাবি, মানে বার্মা বাড়ি তার ছিল। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে উনি সৌদি আরবে যান এবং সৌদি আরবের মদিনার ইমাম হন। সুবহানাল্লাহ, কত দূর তাকে নিয়ে গেছেন কারি আইয়ুব রাহিমাহুল্লাহ। তখন তিনি ওই টকশোতে বলেন, আফ্রিকাতে দাওয়াতি কাজ করার জন্য ওনাকে পাঠাইতে চান। উনি বলেন যে আমার বয়স 61-62 হয়ে গেছে, তা আমার মনে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গেছেন, উম্মতের বয়স 60 থেকে 70, আমি আর বেশি দিন বাঁচব না, হয়তো আমি চলে যাব। তা আমার মনে হচ্ছে আমি 63 বছরের মধ্যেই নবীর যে হায়াত, ওই হায়াতটাই আমার হায়াত। এই জন্য আমি অন্যদিকে যেতে চাই না। তবে জীবনের শেষ ইচ্ছা, আবার যৌবনকালে যেভাবে তারাবি পড়িয়েছি, আরেকবার যদি তারাবি পড়িয়েতে পারতাম। বাদশার কাছে এই খবরটা যখন যায়, বাদশাহ তাকে আরেকবার সুযোগ দেন, তিনি আবার নামাজ পড়ান এবং 63 বছর বয়সেই তিনি ইন্তেকাল করেন। প্রিয় ভাইরা আমার, মুরব্বী যারা আছেন তাদেরকে আমি বলছি, তার মানে আমার এই উস্তাদের কথা থেকে কি শিক্ষা নেওয়া? একজন প্রকৃত মুমিন, চৌখুশ মুমিন, যিনি আল্লাহর প্রতি বিশ্বাস করেন, তাদের উচিত এই হায়াতের মধ্যে নিজের জীবনকে গুছিয়ে নেওয়া। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ বিখ্যাত উক্তি আছে, আপনি আশা মানে তামান্না, উমনিয়া কতটুক থাকবে? দুনিয়াবি উমনিয়া এটা সংক্ষিপ্ত করতে হবে। দুনিয়াবি বাড়ি করব, গাড়ি করব, এটা করব, সেটা করব। দুনিয়াবি আশাটা হবে শুধু আখিরাতকে রক্ষা করার জন্য, যতটুকু দুনিয়া না হলে অতটুকু। আমরা অনেকে বয়স হয়ে গেছে অনেক, যত বেশি বয়স হয় তত বেশি দুইটা জিনিসের আগ্রহ বাড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যত বয়স হবে ওই ছোট ছাত্র বাচ্চাদের অত বেশি টাকার লোভ হবে না, অনেক দিন বাঁচবো এই লোভ হবে না। বয়স্ক মানুষের দুইটা আশা বাড়ে, একটা অর্থের আশা, দুনিয়ায় বেঁচে থাকার আশা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কিন্তু একজন প্রকৃত বুদ্ধিমান মুমিন যে সে দুনিয়াবি আশাকে সীমিত করবে, পরকালীন আশাকে লম্বা করবে। দুনিয়াবি আশাটাকে সীমিত করবে, মানে যেটা পরকালীন কল্যাণকর নয়। এই জন্য যেহেতু আমাদের বয়স অল্প, সামনে কিছু কথা বলবো যে আমলগুলা করলে আমরা এই অল্প হায়াত পাওয়ার পরেও আমরা অসংখ্য সওয়াব অর্জন করতে পারি। প্রিয় ভাইয়েরা, আমরা ওইদিকে চলে যাচ্ছি। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ সূরা কাদারের আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ফজিলত দিয়েছেন। তার মধ্যে একটা হলো একটা রাত দিয়েছেন, রাতটা খায়রুম মিন আলফি শাহর। এটা পূর্বের উম্মতের ছিল না। কেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদের অসংখ্য হায়াত দিয়েছেন, অনেক বছর তারা জীবিত থাকতো। এই জন্য উম্মতে মুহাম্মাদের অন্যতম একটা ফজিলত হলো তারা আমল করব কম, ফজিলত সওয়াব পাবে
বেশি, ডিউটি করবে কম, বেতন পাবে বেশি। এটা আমাদের একটা ফজিলত, সুবহানাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আল্লাহ আমাদের হায়াত কম দিয়েছেন, তার মানে এটা না আমাদের আজরা কম দিবেন, আমাদের আজরা অনেক দিবেন। এই জন্য তন্মধ্যে একটা রাতের ইবাদত পূর্বের খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের ইবাদতের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। তাহলে একটা বিশেষ রাত, ঠিক অনুরূপভাবে যে আয়াত সূরা ফজরের আয়াত তেলাওয়াত করেছি, সূরা ফজরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের প্রথম দিককার কয়েকটা আয়াতে কসম করতেছেন, ওয়াল ফাজর, ফজরের কসম। ফজর কি আমভাবে ফজর মানে ফজরের রক্ত, ফজরের সময় ফজরের কসম খেলেন, ওয়াল ফাজর। এরপরে কিসের? ওয়ালায়ালিন আশর, মানে লাইলুন লায়ালিন আশর, 10 রাতের কসম। তাহলে 10 রাত, 10 রাতটা কোন রাত? অনেকগুলো কথা এখানে আসবে। তার মধ্যে একটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইলেন সময়ের, ফজরের কসম খাইলেন, রাতের কসম খাইলেন, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোর এবং বিজোরের, ওয়াল লাইলি ইযা ইয়াসর, রাত যখন ইয়াসর, ইয়াস শব্দের অর্থ দুইটা, ইযা আকবালা ওয়া ইযা আদবারা, দুইটাকেই ইয়াসর বলা হয়। মানে রাত যখন আগমন করে এটাকেও ইয়াসর বলা হয়, রাত যখন চলে যায় এটাকেও ইয়াসর বলা হয়। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইলেন ওয়াল লাইলি ইযা ইয়াসর, রাত যখন আগমন করে অথবা রাত যখন চলে যায় তথা রাতের কসম খাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন এতগুলা কসম খাইলেন, তো ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, এই যে 10 রাতের কসম খেলেন, এই 10 রাত কোনটা? তার আগে আসি, আল্লাহ রাব্বুল আলামিন এত কিছুর কসম খাইলেন কেন? আল্লাহ কেন কসম খান? আল্লাহ যার কসম খান তার কসম কি আমরা খেতে পারবো? অনেকগুলা মাসআলা, তার মধ্যে উল্লেখযোগ্য হলো, সহজ সরল উত্তর হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জায়েজ রয়েছেন, উনি ফাআলুল লিমা ইউরিদ, ইয়াফআলু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই করেন, এটা তার ইচ্ছা। তিনি সবকিছুর কসম খেতে পারেন, কিন্তু বান্দা সবকিছুর কসম খেতে পারবে না। আমাদের জন্য রেস্ট্রিকশন আছে, বাধা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি কসম খেতে হয়, ফালইয়াহলিফ বিল্লাহ, কসম করলে কার কসম করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এবং সত্য কসম করতে হবে, মিথ্যা কসম করা যাবে না। এই জন্য বান্দা যদি কসম করে, কসম করবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কিন্তু আল্লাহ যে কোনো জিনিসের কসম খেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরায় বলছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম। আবার বলছেন ওয়াল লাইলি ইযা ইয়াগশা, রাতের কসম খেয়েছেন। একটা কোরআনের বিভিন্ন জায়গায় সূর্যের কসম, চন্দ্রের কসম, এই আয়াতে 10 রাতের কসম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সমস্ত কসম জায়েজ, তিনি যা ইচ্ছা তাই কসম খেতে পারেন। তিনি খালেক, তিনি সৃষ্টিকর্তা, তিনি যা ইচ্ছা তাই করবেন, এটা তার একচ্ছত্র অধিপতি, একচ্ছত্র মালিক তিনি। কিন্তু আমরা তা করতে পারবো না। আল্লাহ কসম কেন খান? আল্লাহ কেন কসম খান? সূর্যের, চন্দ্রের, রাতের, 10 রাতের, ফজরের, ওয়াল আসর, আসরের কেন কসম খান? আল্লাহ রাব্বুল আলামিন যত কসম খান সবগুলোর হিকমত একটা হলো ওই বিষয়টাকে গুরুত্ব দেওয়ার জন্য। আল্লাহ যে জিনিসের কসম খাবে ওই জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসের কসম খান। তাহলে ওয়াল আসর, আসরের কসম খাইছেন কেন? আসরের সালাতের গুরুত্ব বোঝানোর জন্য। ফজর, সূরা ফাজরের ওয়াল ফাজর, ফজরের কসম খেয়েছেন ফজরের সালাতের গুরুত্ব বোঝানোর জন্য। সূর্যের কসম খেয়েছেন কেন? সূর্যের গুরুত্ব বোঝানোর জন্য। সূর্য এমন আয়াতুম মিন আয়াতিল্লাহ, সূর্য আল্লাহকে চেনার জন্য যে সমস্ত আয়াত রয়েছে, যে সমস্ত নিদর্শন আল্লাহর মাখলুকাত রয়েছে, যে সমস্ত সৃষ্টি দেখে আল্লাহকে কি কেউ আমরা দেখেছি? কেউ দেখি নাই। আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু কোনোদিন আল্লাহকে দেখি নাই। আল্লাহকে দেখা সম্ভব না এই চক্ষু দিয়ে। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, আমাদের দুনিয়ার দৃষ্টি দিয়ে আমরা কখনো আল্লাহকে ইদরাক করতে পারবো না, দেখতে পারবো না। কিন্তু পরকালেও কি তাই? না। কিন্তু হানাফি সমাজের মানুষরা বলে আল্লাহকে পরকালেও দেখা যাবে না। এটা একটা ভ্রান্ত আকীদা এবং সঠিক আকীদা নয়। বরং মুমিনদের সবচেয়ে বড় নিয়ামত হলো পরকালে কোনটা? জান্নাত পাওয়া।
আল্লাহর দিদার লাভ করা। আল্লাহকে যাকে না দেখে আমরা ইবাদত বন্দেগী করেছি, গোটা দুনিয়াটা তার ইবাদতে, তার আদেশে চলেছি, তার নিষেধ থেকে বেঁচে থাকছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, তাকে যখন একজন মুমিন বান্দা দেখবে তখন যে তার আত্মা প্রশান্তি পাবে, এর চাইতে বড় প্রশান্তি আর কিছু পাবে না। এই জন্য হাদিসে, অসংখ্য হাদিসে এসেছে যে কাল বদর, তোমরা যেমন 14 তারিখ চাঁদটা যেভাবে দেখতে পাও জ্বলজ্বল করে জ্বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ওভাবে দেখতে পাবো। কোনো গাম থাকবে না, কোনো মেঘমালা থাকবে না, আল্লাহকে ওভাবে দেখতে পাবো। আল্লাহ যেন আমাকে দেখার তৌফিক দান করেন, আমিন। প্রিয় ভাইরা, বলছিলাম যে আল্লাহ কসম খান কোনো জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহকে দেখি নাই, তার ইবাদত বন্দেগী করি। আল্লাহকে দেখি নাই, দেখা সম্ভব না দুনিয়ার চোখ দিয়ে। পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই অবয়ব রাখবে না। আজকে 3.5 হাত বডি, এখানে চোখ আছে, চোখের একটা পাওয়ার আছে, পিছনে কি হচ্ছে দেখতে পাই না, আমার একটা নির্দিষ্ট শক্তি আছে, অসুস্থ হয়ে যায়, কিয়ামতের দিন পুরা অবকাঠামো চেঞ্জ করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। বয়স হবে নির্দিষ্ট, কোন জায়গায় আসছে 33 বছর, ইত্যাদি ইত্যাদি। শক্তি হবে কতটুকু, কত পুরুষের শক্তি হবে, আমাদের পুরো অবস্থা চেঞ্জ করে আমাদের দৃষ্টিশক্তি ওভাবে দিবেন যে দৃষ্টিশক্তি দিয়ে আমরা আল্লাহকে দেখতে পাবো। আল্লাহ যেন সেটা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনকে চিনি না, দেখি নাই, কিন্তু আল্লাহকে চিনি, আল্লাহকে মানি। যারে দেখা যায় না তাকে মানেন কিভাবে? নাস্তিকটা প্রশ্ন করবে। যারে দেখেন না তার ইবাদত করেন, এটা কেমন? এটা যৌক্তিক? আমরা এদিকে যাব না। এটার অসংখ্য যুক্তি আমরা দিতে পারি যে না দেখে দুনিয়াতে আমরা অনেক কিছুই বিশ্বাস করি। টেলিফোনে কথা বলতেছেন, ইন্টারনেট দেখছেন, কখনো মোবাইল খুললেই না দেখা যায়, ওয়াইফাই কানেকশন ওখানে খুললেই দেখা যায়, অথচ ওয়াইফাই। এই যে দুনিয়ার মাখলুকাত তথা মানুষের সৃষ্টি যদি চোখে দেখা না যায়, হাওয়াসাল খামস মানে চক্ষু, হাত, কান ইত্যাদি দ্বারা আমরা উপলব্ধি করতে পারি না, কিন্তু তারে বিশ্বাস করি। আছে না নাই? বিশ্বাস করি, দেখতে পাই না, ইন্টারনেট আপনি দেখেন নাই, কিন্তু আপনি বিশ্বাস করেন, উপলব্ধি করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না দেখেও বিশ্বাস করা যায়। আল্লাহ কোনো কিছুর কসম খান, এটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ সূর্যের কসম খেয়েছেন, সূর্যের গুরুত্ব বুঝিয়ে তাকে চেনার জন্য। সূর্য এমন একটা সৃষ্টি যে সৃষ্টিকে নিয়ে গবেষণা করলে একজন নাস্তিক আস্তিক হয়ে যায়। সুবহানাল্লাহ। সূর্য এমন একটা পাওয়ারফুল সৃষ্টি, সূর্যের আলো তাপমাত্রা যদি কোনো জায়গায় না পড়ে তাহলে সেখানে গাছ ইত্যাদি উৎপাদন হবে না। আমি সামনের দিকে আগাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন ও লায়ালিন আশর, 10 রাতের কসম। সেই 10 রাতটা কোনটা? আমরা একটু যদি তাফসীর ইবনে কাসির খুলি তাহলে দেখতে পাবো ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন আল মুরাদু বিহা আশরু যিল হিজ্জাহ ওয়া লায়ালিন আশর দ্বারা উদ্দেশ্য হলো, ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন এর দ্বারা উদ্দেশ্য হলো যিলহজ মাসের প্রথম 10 দিন, যেটা আর 5 দিন পরেই আসবে। আমি আজকের আলোচনার বিষয় সেটাই। এই যিলহজ মাসের 10 দিনের কসম খেলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আগেই বলেছেন আল্লাহ কসম করেন কেন? গুরুত্ব বোঝানোর জন্য। তাহলে এই যে 5 দিন পর যিলহজ মাস আসবে, এই যিলহজ মাসের 10 দিনের কসম সূরা ফাজরের 2য় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন। আল্লাহ এই 10 দিনের গুরুত্ব মানুষকে বোঝানোর জন্য কসম খেয়েছেন। কিসের গুরুত্ব? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অসংখ্য জায়গায় কোথাও ডাইরেক্ট বললেন সূরা ফাজরে, কোথাও ইঙ্গিতমূলক এই 10 দিনের কথা কোরআনে বলা হয়েছে। তোর মধ্যে একটা যেমন বলছেন ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, ওয়ায়াযকুরু ইসমাল্লাহ, তারা যেন আল্লাহর নামের স্মরণ করে। ফি আইয়ামিন মা'লুমাত, মা'লুমাত ইয়ানি মা'দুদাত, নির্দিষ্ট কিছু দিনে তারা যেন আল্লাহকে স্মরণ করে। কোন সেই নির্দিষ্ট দিন? কোন দিনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তারা যেন নির্দিষ্ট দিনে আল্লাহকে স্মরণ করেন? কোন সেই দিন? তাফসীর দেখেন, নির্দিষ্ট দিন বলতে বোঝাচ্ছে এই যিলহজ্জের প্রথম 10 দিন। তাহলে আল্লাহ সূরা ফাজরের 2য় আয়াতে স্পষ্ট ঘোষণা করে বললেন ওয়ালায়ালিন আশর। আবার সূরা হজ্জের 27 নম্বর 28 নম্বর আয়াতে একটু ইবহাম বা অস্পষ্ট করে বললেন নির্দিষ্ট দিনে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। ক্বালা ইবনে আব্বাস, এই যে আইয়াম মা'লুমাত, এটা যে কোরআনে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাঈসুল মুফাসসিরিন, যাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে দিয়েছিলেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু আত-তা'ওয়িল, আল্লাহ তাকে দ্বীনের বুঝ দান করো,
তাকে কোরআনের তাওয়িল তাফসীর তুমি ব্যাখ্যা তাকে শেখাও। এই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আইয়ামি মালুমাত দ্বারা উদ্দেশ্য হলো আইয়ামু আশারু দিলহিজ্জাহ, দিলহজ্জের প্রথম 10 দিন। প্রিয় ভাইয়ের আমার, আমরা এই পর্যন্ত আলোচনা থেকে বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন 10 দিনের কসম খেয়েছেন। এই 10 দিনের গুরুত্ব আছে। এই 10 দিনের কি গুরুত্ব, কি আমল করব, অসংখ্য হাদিসের মধ্যে হতে একটা হাদিস আমরা যদি পাঠ করি তাহলে এখান থেকে দেখতে পাবো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা বিশেষ হাদিস। তোর মধ্যে ইবনে ওমরের হাদিসটা কি? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ। বলছেন গোটা বছর যত দিন আছে এই দিনগুলোর মধ্যে হতে আল্লাহর কাছে আমল করা অধিক প্রিয় দিনগুলো হলো আ'যামু ইনদাল্লাহ ওয়া লা হাব্বা ইলাইহি আল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশার। এই জিলহজ মাসের 10 দিনের ইবাদত আল্লাহর কাছে গোটা বছরের অন্য সময়ের ইবাদতের চাইতে অধিক প্রিয় ইবাদত আর কোনো নাই। সাহাবীরা বললেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় যদি কেউ যদি জিহাদ করতে যায় অন্য সময় এই জিহাদের চাইতেও উত্তম এই যে 10 দিন আসতেছে, যে 10 দিনের কসম আল্লাহ রাব্বুল আলামিন করলেন, এই 10 দিনের ইবাদত, এই 10 দিনের আমল, এই 10 দিনের গুরুত্ব আল্লাহর কাছে এত বেশি, জিহাদের চাইতেও বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাম, হ্যাঁ আল্লাহর রাস্তায় জিহাদের চাইতেও বেশি গুরুত্ব হলো এই যে 10টা দিন আসতেছে। আজকে 25 তারিখ, 5 দিন পরে দিলহজ্জের যে 10 দিন আসবে, এই 10 দিনের আমল আল্লাহর কাছে এতটা গুরুত্বপূর্ণ যে একটা মানুষ যুদ্ধে জিহাদ করতে গেলেও তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হলো এই 10 দিনের ইবাদত। সুবহানাল্লাহ। জিহাদ আমরা করতে পারবো? আছে এখন অবস্থা জিহাদের? পরিবেশ নাই, অবস্থা নাই, চাইলেও জিহাদ করতে পারবো না। জিহাদের সরকার লাগবে, সরকার থেকে ঘোষণা হতে হবে, শুরুত আছে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং জিহাদ করতে চাইলেও আমরা জিহাদ করতে পারবো না, সেই অবস্থা নাই। অথচ জিহাদের চাইতেও অতীব গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে প্রিয় আমল করার সুযোগ আমরা পাচ্ছি। এই মাত্র 5টা দিন পর কি সেই আমল আমরা করতে পারি? কোন আমল আমরা করলে আল্লাহর কাছে প্রিয় হতে পারবো? এই হাদিসটার শেষের অংশে, ইবনে ওমরের হাদিসের শেষের অংশে বলছেন ফাআকসিরু ফীহিন্না আত-তাহলিল ওয়াত-তাকবীর ওয়াত-তাহমীদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন সুতরাং আল্লাহর কাছে যেহেতু দিলহজ্জের প্রথমের 10 দিনের ইবাদত এতটা গুরুত্বপূর্ণ, এতটা প্রিয়, সুতরাং ফাআকসিরু ফীহিন্না আত-তাসবিহ, এই 10 দিনে তোমরা বেশি বেশি তাসবিহ পড়বে, সুবহানাল্লাহ পাঠ করবে, ফাআকসিরু ফীহিন্না আত-তাসবিহ ওয়াত-তাহমীদ আলহামদুলিল্লাহ পাঠ করবে, ওয়াত-তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে। মানে এই 10 দিনের অনেক ইবাদতের মধ্যে অন্যতম একটা হলো জিকির করা। জিকিরের কি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই একটা ইবাদত আমরা এই হাদিস থেকে পাই। আমরা যদি সালাফদের মধ্য থেকে এই 10 দিনের গুরুত্ব তারা কিভাবে করেছেন, সালাফদের অসংখ্য আকওয়াল আছে, আমরা তাদের দুই একটা কথার উদ্ধৃতি যদি নেই তাহলে আরো ফুটে উঠবে যে তারা কিভাবে এই 10 দিনের গুরুত্ব দিয়েছেন। সালাফদের মধ্যে হতে অন্যতম একজন সালাফ হলেন সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন ইদা দাখালাতিল আশর, তার কথা ইজতিহাদান হাত্তা মা ইয়াকাদু ইয়াকতারু আলাইহি রাহু দারিমি বিইসনাদিন হাসান। দারিমি হাসান সূত্রে তিনি একটা কওল নিয়ে এসেছেন, সেটা হলো ইদা দাখালাতিল আশর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিলহজ্জের 10 দিনে প্রবেশ করতেন, ইজতিহাদান হাত্তা লা ইয়াকাদু মা ইয়াকতারু আলাইহি, এমন পরিশ্রম করতেন যে এর চাইতে বেশি পরিশ্রম করা আর সম্ভব না। কোন ক্ষেত্রে? ইবাদত বন্দেগীর জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনে যখন পদার্পণ করতেন এত বেশি কষ্ট করতেন, এত বেশি ইবাদত বন্দেগীকে পরিশ্রম করতেন যে এর চাইতে বেশি পরিশ্রম করা আর সম্ভব হতো না। ওয়ারুবিয়া আনহু আন্নাহু ক্বাল, সাঈদ ইবনে জুবাইরের অন্য একটা riwayate আসছে, তিনি বলেছেন লা তুতফিউ সুরুজাকুম লায়ালিয়াল আশর, তিনি বলেছেন লা তুতফিউ সুরুজাকুম লায়ালিয়াল আশর, এই 10 রাতে তোমরা সিরাজ মানে বাতি, কুপি, লাইট বন্ধ করো না। লা তুতফিউ সুরুজাকুম লায়ালিয়াল আশর, এই 10 দিন যখন আসবে
এমনভাবে ইবাদতবন্দি করবে যে রাতে যেন সিরাজ বন্ধ না হয়, বাতি বন্ধ না হয়, হয়তো কোরআন তেলাওয়াত নাহলে কিয়াম করেছেন। ওয়াল্লাযী ইয়াযহারু আন্না আস-সাবাব ফি ইমতিয়াজি আশরি যিল হিজ্জা লিমাকানিন ইজতিমাআতি উম্মাহাতিল ইবাদাতি। ইবনে হাজার আসকালানী ফাতুল কাদিরে উল্লেখ করেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যিলহজ্জের 10 দিনকে এত গুরুত্ব কেন দিয়েছেন? কারণ হলো ইজতিমাউ উম্মাহাতুল ইবাদাহ, ইবাদতের যে মূল জিনিস এই 10 দিনে পাওয়া যায়, যেটা অন্য দিনে পাওয়া যায় না। কি কি? মানুষ আল্লাহর নৈকট্য অর্জন করে, ফরজ একটা ইবাদত হজ, এটা এই 10 দিনে। এই যিলহজ্জের 10 দিন বাদ দিয়ে আপনি যদি অন্য সময় রমজানের মধ্যে যদি হজ করেন, হজ হবে? হ্যাঁ, শাওয়ালে যদি হজ করেন, হজ হবে? হজ হবে না। তাহলে হজ একটা ফরজ ইবাদত, যেটা করে মানুষ নিষ্পাপ হয়ে যায়। হজ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। যে ব্যক্তি হজ করলো, হজের মধ্যে রফাস করলো না, ফসাক করলো না, এই দুইটা কাজ বাদ দিয়ে যদি সে হজ করতে পারলো, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে যেন ওই দিনের নাই হজ থেকে ফিরে আসলো যে সেই দিন যেন তার মা তাকে ভূমিষ্ঠ করেছে। তার মানে একজন মায়ের পেট থেকে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, গুনাহ থাকে না তার, সে থাকে মাসুম। একজন হাজি হজ করে ফিরে আসলে সে মাসুম হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই হজটা এই 10 দিনে, অন্য জায়গায় না। উম্মাহাতুল ইবাদাহ মানে ইবাদতের মৌলিক জিনিস এটার মধ্যে আসছে, অন্য জায়গায় নাই। ঈদ, কুরবানি অন্যতম একটা হলো ঈদের দিন, ঈদে কুরবানি। কুরবানি করে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। এই কুরবানিটা আপনি যদি রমজানে করেন, কুরবানি হবে না। তাহলে কুরবানি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য কুরবানি, এটাও এই 10 দিনে। এই জন্য যেহেতু ইবাদতের মূল ইবাদতগুলা এই যিলহজ মাসের 10 দিনে পাওয়া যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের কসম খেয়েছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তিনি বলেছেন যখন 10 রাতে তিনি প্রবেশ করতেন, এত কঠোর পরিশ্রম করতেন যে এর চাইতে বেশি পরিশ্রম আর করা সম্ভব নয়। ছাত্র ভাইয়েরা, উপস্থিত মুসলিম ইকরাম, এই আয়াতগুলো এবং হাদিসগুলা সালাফদের কথা দিয়ে আমি যেটা আপনাদেরকে প্রস্তুতি দিতে বলবো, যে আমরা সামনে আসতেছে এমন একটা মৌসুম, ধান কাটার মৌসুম, ধান পেকে গেছে। তখন যদি আপনি বাড়িতে বসে থাকেন, ধান কি আপনার ঘরে আসবে? আসবে না। হ্যাঁ, সামনে পরীক্ষা, আপনি যদি নাকে তেল দিয়ে ঘুমান, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন? কখনো সম্ভব না। সামনে আপনি আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য, সামনে আল্লাহর কাছে নৈকট্য অর্জন করার জন্য, আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য সুবর্ণ সুযোগ। এত সুযোগ বছরের অন্য সময় পাবেন না। হায়াত ছোট্ট, আগামী বছর আপনি যিলহজ্জের 10 দিন পাবেন কিনা সন্দেহ আছে, জানি না। এর মধ্যে ছাত্র যারা আছে অল্প বয়স, এত তাড়াতাড়ি কি মারা যাব, বড় হব, বিয়ে শাদী করব, শিক্ষক হব, তারপরে মরবো, এরকম একটা কথা থাকে, তাই না? গত মাসের 1 মাস হয় নাই, আমি বাইপেল মাদ্রাসায় আছি, 6ষ্ঠ শ্রেণীর একটা ভালো ছেলে, হঠাৎ করে জ্বর আসলো, আমাকে এসে সালাম দিতেছে, এসে বলতে, স্যার আমার একটু জ্বর আসতেছে, আমাকে একটু ছুটি দেন, আমি একটু ঘুমাবো। তো স্বাভাবিক ছাত্ররা অনেক সময় ফাঁকি দেয় যে একটু জ্বর আসলে ঘুমাতে চায়। আমি ছাদ দিয়ে দিলাম, কপালে হাত দিলাম, হালকা জ্বর। আমি বললাম, ফাঁকিবাজি করো, হ্যাঁ, কালকে কি ফুটবল খেলছো? মাঠ আছে ওখানে ফুটবল? জি ওস্তাদ জি, একটু ফুটবল খেলছি। ফুটবল কেন খেললাম? হ্যাঁ, ফুটবল খেলার কারণে তো জ্বর আসছে, এত গরমের মধ্যে কেন ফুটবল খেললাম? সুস্থ ছেলে, ক্লাস করলো, ক্লাস থেকে টিফিনের সময় আমার কাছ থেকে ছুটি নিয়ে গেল। ঘটনাটা বলছি এই জন্য, মানুষের হায়াত ছোট, আমরা ভাবি অনেক দিন বাঁচবো, সম্ভব না। কার মোহ কখন আসবে? হ্যাঁ, ওয়ালা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কখন মারা যাব, কোন জায়গায় মারা যাবো এটা আমরা জানি না, এটা লুকিয়েই তো রাখছেন। ছেলেকে ছুটি দিলাম, গেল ঘুমাতে। দুপুরের বেলা পোলাও বিরিয়ানি দিয়েছে, খেলো। রবিবার পোলাও বিরিয়ানি খেলো, ভালো করে খেতে পারছে না। আসরের সালাত আদায় করে আমি গেলাম, যাওয়ার পরে ওর বাবা ফোন করছে, আমার ছেলেটা অসুস্থ। বলে, হ্যাঁ, সকালবেলা তো ছুটি নিছিল, ওকে ঘুমাইতে দিচ্ছি, আমি তার খোঁজ নিতে পারি নাই। যে দেখি ভাইস প্রিন্সিপাল তাকে নিয়ে বসে আছে, গায়ে হাত দিলাম, জ্বর হালকা জ্বর। আমি সকালে যেমন জ্বর দেখেছি তখন ওই রকমই জ্বর, স্বাভাবিক হালকা জ্বর আসে। বললাম নাপা খেয়ে নিতে, নাপা খেয়ে নাও। ভাইস প্রিন্সিপালকে আমাকে একটা নাপা টাপার ব্যবস্থা করে দেন, ভালো হয়ে যাবে। নাপা খেলো। এর মধ্যেই মাগরিবের সময় বলছে, উস্তাদ জি আমার ভালো লাগতেছে না, আমি পা উঁচা করতে পারতেছি না। হ্যাঁ, 2টা ছাত্র মিলে তার পাটা ধরলো। আমি বলি, একটু হাঁটা চলা করাও, জ্বর আসতেছে, পা উঁচা করতে পারতেছে না। ফুটবল বল খেলে কি পায়ে ব্যথা পাইছিলা? বলছে, না, আমি পায়ে শক্তি পাচ্ছি না।
গার্ডিয়ানকে ফোন করলাম, আপনার বাচ্চা একটু বেশি অসুস্থ মনে হয়। ফার্মেসিতে নিয়ে গেলাম, ফার্মেসি দেখে বলতেছে বুকে ব্যথা। হ্যাঁ, আমি বললাম যে কি অবস্থা? বলছে শেখ বুকে তো ব্যথা, এখন তো জ্বর তো হালকা, জ্বর দেখে তো কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু বুকে ব্যথা, আমার মনে হয় ওকে ভালো চিকিৎসা করান। নাপাটাপা দিল, নাপাটাপা খাওয়াইলাম। মাগরিবের সময় গার্ডিয়ানের হাতে পৌঁছাইলাম। বাড়ি হ্যাঁ সেই জামালপুরের শেরপুর, বগুড়ার শেরপুর না, জামালপুরের শেরপুর। সে গার্ডিয়ান বাসায় নিয়ে রাখছে। ফজরের সময়, ফজর হয়েছে, ফজরের সময় গাড়িতে উঠছে, জামালপুরে নিয়ে যাবে, ওখানে একটা ভালো ডাক্তার আছে, তাদের পরে চিকিৎসা করাবে। এই বাচ্চাটা গার্ডিয়ানে বাসে উঠিয়ে নিয়ে গেছে, জামালপুর পৌঁছানোর আগে সে মৃত্যুবরণ করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বয়স কত? 13-14, ষষ্ঠ শ্রেণীতে পড়ে, নাহুমিরে পড়ে। আগের দিন জোহরে অসুস্থ হলো, পরের দিন 11টার আগে মৃত্যু। মৃত্যু কতটা কাছে, মৃত্যু কতটা কাছে! হ্যাঁ, আমরা এটা উপলব্ধি করতে পারি না। যে মারা যায় সেই বুঝতে পারে দুনিয়ার জীবন শেষ। এই মৃত্যুর জন্য যদি আমরা প্রস্তুতি নিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সময়টা দিয়েছেন, এই সময়কে গুরুত্ব দিয়ে ইবাদত বন্দেগী করতে হবে। মৃত্যু চোখটা বন্ধ করলে আমার দুনিয়ার কোনো কিছু উপকার আসবে না। উপকার আসবে একটা আমাল সালেহ, সৎ কাজ, ভালো কাজ। ছাত্র ভাইদেরকে ঘটনাটা বললাম এই জন্যই, এখান থেকে শিক্ষণীয়। ছাত্র বা যুবন কালে মনে হয় যে মারা যাব না, আমার ওই ছেলেটাও কখনো ভাবে নাই এই জোরেই আমি মারা যাব। এটা কখনো ভাবে নাই, এটা কখনো মানুষ ভাবে না। কিন্তু ভাবনার বাইরে মালাকুল মউত এসে উপস্থিত হয়ে যায়। ভাবনার বাইরে, চিন্তার বাইরে কার কখন দুনিয়ার শেষ জীবন আসে আমরা এটা কেউ বলতে পারবো না। প্রিয় ভাইয়ের আমার, আলোচনায় ফিরে যাচ্ছে। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে উম্মাহাতুল ইবাদত যেহেতু এই 10 দিনের মধ্যে পাওয়া যায়, এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব দিয়েছেন। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলাকে এই 10 দিন সম্পর্কে একটা প্রশ্ন করা হলো যে রমজানের শেষ যে বেজুর রাত্রের গুলোর ইবাদতগুলো বেশি উত্তম নাকি এই 10 দিনের? যেহেতু এই 10 দিনের গুরুত্ব এত বেশি, হ্যাঁ, ওই আগের হাদিসের অনুবাদটা শেষ করি, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন। তবে ওই ব্যক্তি ব্যতীত যে জিহাদের ময়দানে বের হয়ে গেছে, নিজের সয় সম্পত্তি নিয়ে, সবকিছু নিজের ঘোড়া, নিজের তরবারি নিয়ে বের হয়ে গেছে, আর ফিরে আসে নাই, শহীদ হয়ে গেছে, ওই ব্যক্তির মর্যাদা একটু বেশি। কিন্তু বাকি যত ইবাদত বন্দেগী আছে, সমস্ত ইবাদত বন্দেগী এই 10 দিনের ইবাদত বন্দেগী উত্তম। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো রমজানের শেষ 10 দিনের ইবাদত বেশি উত্তম নাকি এই দিনের? তিনি একটু পার্থক্য করে বললেন, হ্যাঁ, ফাআজাবা আইয়ামু আশরা দিল হিজ্জা আফদালু মিন আইয়ামিল আশরি মিন রমাদান। হ্যাঁ, বললেন দিলহজ্জের 10 দিনের ইবাদত এটা উত্তম হলো দিনের ইবাদতের দিকে লক্ষ্য করে, রমজানের শেষ 10 রাতের ইবাদতের চাইতেও বেশি উত্তম দিলহজ্জের 10 দিনের ইবাদত, রাতের নয়। তার মানে দিনের গত দিক দিয়ে গুরুত্বপূর্ণ কোন দিন? এই দেয়া আর 5 দিন পরে আমরা যে মাস 10টা দিন পাবো, এই দিনের গুরুত্ব রমজানের শেষ 10 দিনের ইবাদতের চাইতেও উত্তম। তবে রাতের ইবাদত হলো রমজানের শেষ 10 দিন, শেষ 10 রাত, রাতের ইবাদতের দিকে লক্ষ্য করে ওই 10 রাত উত্তম। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং আমরা কি করতে পারি, কি আমল করতে পারি? অনেকগুলো আমল আমাদের করণীয়। তোর মধ্যে 1 নাম্বার হলো আল ইকতারু মিনাল আমাল আস-সালিহা উমুমান। আমভাবে যে কোনো, আমরা এই 10 দিনের গুরুত্ব বুঝলাম, হ্যাঁ, কিভাবে গুরুত্ব দিব, আমরা কি আমল করতে পারি, এই কিছু আমল বলেই খুতবার ইতি জানবো। 1 নাম্বার, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এখানে আহাব ইলাল্লাহ আল আমালুস সালেহ, সৎ কাজ উত্তম। সৎ কাজ মানে আমভাবে যে যত পারেন সৎ কাজ করবেন। মাদ্রাসা কিছু সৎ কাজ করা যায়, মাদ্রাসার কোনো কিছু চোখে পড়লো কিছু, এগুলা সৎ কাজ। আমভাবে যে কোনো সৎ কাজ আপনি করেন না কেন, একজনকে ভালো পরামর্শ দেওয়া, একজনকে একটা বই পড়া পারে না তাকে বুঝিয়ে দেওয়া, এটাও সৎ কাজ। একজন ছাত্রকে সহযোগিতা করা, এটাও সৎ কাজ। মানে আমভাবে যে কোনো সৎ কাজ, ভালো কাজ আপনি করবেন, বেশি বেশি করবেন, অন্য সময় করবেন, এই 10 দিনে আরো বেশি করবেন। তোর মধ্যে অন্যতম একটা হলো মানুষ মাত্রিক ভুল, মানুষ ভুল করবে। কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান, কেউ বলতে পারবে না, হাজি গাজী মুন্সি, মাদানি, যাকেই বলেন, কেউ ভুলের ঊর্ধ্বে না। সমস্ত আদম সন্তানেরই ভুল আছে, এবং কি আমাদের বাবা
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছিলেন, তিনিও ভুল করলেন। আল্লাহ বললেন ওয়ালা তাকরাবা হাদিস শাজারা, এই গাছের কাছে যেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালেম হয়ে যাবে, যাইও না। আল্লাহ না করলেন, কাছে তো যাবে দূরের কথা, নিকটবর্তী হয়ে না। শয়তান তাদেরকে প্ররোচনা দিয়ে কি করলেন, বললেন তোমরা তো চিরঞ্জীব হয়ে যাবে, জানো কেন আল্লাহ না করছেন? যদি তোমরা খাও জান্নাত থেকে আর বের হতে পারবে না, আর আল্লাহ বের করবে না, আর যদি না খাও একসময় জান্নাত থেকে বের করে দিবে। শয়তান লোভ দেখাইল, তারপরে তাদেরকে খাওয়াইলো, খাওয়ানোর সাথে সাথে তাদের পোশাক পরে গেল। যাই হোক, আমাদের বাবা মা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করলেন, আর শয়তানও ভুল করলো। শয়তানকে বলল উসজুদলি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাইকে সিজদা করতে বলল, সবাই সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। বাবাও ভুল করলো, শয়তানও ভুল করলো, দুইজনই ভুল করলো। দুইজনের ভুলের মধ্যে পার্থক্য কি? বাবা যখন বুঝতে পারলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশ অমান্য করে ফেলেছি, আল্লাহ বলেছিলেন গাছের কাছে না যেতে, গাছের কাছে যেয়ে ফেলেছি, গেছি তো গেছি, গাছের ফলই খেয়ে ফেলেছি, জান্নাতের পোশাক খুলে গেছে, ইহবিত মিনহা জামিআ, সব জান্নাত থেকে নেমে যাও, চলে যাও দুনিয়াতে। দুনিয়ায় চলে আসছে, দুনিয়ায় এসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার বাবা আমার বাবা আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা, নফসের উপর জুলুম করে ফেলছি আল্লাহ, গাছের কাছে যেতে না করছিলেন, গাছের কাছে গেছি, ফল খেয়ে ফেলছি, আল্লাহ ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও। আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি দয়া না করেন, আপনি যদি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। আর তাহলে আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শিক্ষা হলো, ভুল করলে কি করব? ইস্তেগফার করব। এই 10 দিনের অন্যতম আমল হলো ইস্তেগফার করা, তওবা করা। এটা বাবার শিক্ষা, বাবার শিক্ষাটা ধরে রাখবেন। মায়ের শিক্ষা, বাবা মায়ের ভালো শিক্ষাটা ধরে রাখবেন, এটা গ্রহণ করবেন, নিজের জীবনে বাস্তবায়ন করবেন। মুরব্বী যারা আছেন, ভালো কাজ করলে সন্তানকে সাথে নিয়ে করবেন। বিশেষ করে 10 দিনে মুরব্বী মানুষ কম এখানে, যারা আছেন এই 10 দিনে ভালো কাজ করবেন, সন্তানকে সাথে নিয়ে করবেন, তওবা করবেন, ভালো কাজ করবেন, সদকা করবেন, দান খয়রাত করবেন, নিজের সন্তানকে সাথে নিয়ে করবেন। সন্তান শিখবে, আপনি থাকবেন না, আপনি চলে যাবেন। আপনার মাথায় আসবে আমার বাবা এই 10 দিনে রোজা রাখতেন, আমার বাবা এই 10 দিনে মিসকিনদেরকে দান করতেন, আমার বাবা এই 10 দিনে এই কাজ করতেন, আমার বাবা ভালো কাজগুলো এইভাবে করতেন। স্মরণ করে, আপনাকে স্মরণ করে, আপনাকে আইডল মেনে আপনার সন্তানও এক সময় বড় হবে, আপনি থাকবেন না, তখন সে আপনার ভালো কাজ দেখানো ভালো কাজগুলো করবে। সন্তান হিসাবে একটা সওয়াব পাবেন, আর আপনি যে আদর্শটা রেখে গেলেন এর জন্য একটা সওয়াব পাবেন। আমাদের বাবার আদর্শ থেকে আমরা শিক্ষা পেলাম, ভুল করলে কি করব? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকতার মিন মিআ মাররা, এক হাদিসে আসছে 100 অধিক বার ক্ষমা চাইতেন, অন্য হাদিসে আসছে 70 মাররা, 70-এর বেশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তেগফার করতেন। তার কি কোনো গুনাহ ছিল? গফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার, পূর্বের পরের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। যার গুনাহ নাই সেই যদি 70 বারের বেশি একদিনে ক্ষমা চায়, যার গুনাহ নাই সে যদি 100 বারের উপরে ক্ষমা চায়, আপনার আমার কেমন ক্ষমা চাওয়া উচিত? সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় তাকে আমরা করি। এই জন্য এই 10 দিনের অন্যতম ইবাদত, অন্যতম আমল বেশি বেশি ইস্তেগফার করা, তাওবাতুন নাসুহা করা, আর গুনাহ করার পর গুনার উপর অটল থাকা, অহংকার করা, এটা হলো শয়তানের গুণ। শয়তান ভুল করলো, শয়তানকে বলল সেজদা করো, শয়তান সেজদা না করো না, শয়তান বলল পাল্টা যুক্তি দিল। আল্লাহ চোখের সামনে আপনি, শয়তানও আল্লাহ বলে, সৃষ্টিকর্তা বলে, শয়তানও সৃষ্টিকর্তা হিসেবে মেনে নাই। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, খলাকতানি, শয়তান যে আল্লাহকে খালেক হিসেবে মানে তার প্রমাণ। শয়তানের ভাষা, শয়তানের কথা আল্লাহ কোরআনে বলছেন খলাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন। কার কথা? শয়তানের কথা। শয়তানকে সৃষ্টি করছে কে? কে বলে? শয়তান নিজের মুখে সৃষ্টিকর্তাকে, এই জন্য তাওহীদে রুবুবিয়্যা মানে খালেক হিসেবে সৃষ্টি, এটা এই তাওহীদ মেনে নিলেই আল্লাহর একত্ব তাওহীদ, এটা মেনে নেওয়া হয় না। শয়তানও খালেক হিসেবে মেনে নেয়। খলাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন মিন নার, আগুন থেকে, ওয়া খলাকতাহু মিন তিন, আর তাকে মাটি দিয়ে বানাইছেন। মাটি তো নিচের দিকে যায়, আগুন যায়
উপরের দিকে, তাহলে আমি উপরওয়ালা নিচেরওয়ালাকে কিভাবে সিজদা করতে পারি? কিয়াস করলো। এই জন্য এই যে কিয়াস যুক্তি দেখাইলো, এই জন্য আরবিতে বলা হয় আউয়ালু মান কাসা হুয়া ইবলিস। সর্বপ্রথম যে কিয়াস করেছেন, যুক্তি দাঁড় করেছেন, সে কে? ইবলিস। যে আগুন উপরের দিকে ওঠে, মাটি নিচের দিকে যায়, সুতরাং সিজদা করলে আদম আমারে করবে, আমি আদমরে কেন করব? হ্যাঁ, তার ও শয়তান কিন্তু ইস্তেগফার করলো না, শয়তান ভুল করলো, আদমও ভুল করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের বাবা ভুল করে তওবা চাইলেন, কিন্তু শয়তান যুক্তি দেখাইলেন। হ্যাঁ, কিছু মানুষ আছে শয়তান মার্কা মানুষ, ভুল করছে কিন্তু স্বীকার করবে না, যা করছি 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 তো করছি, কিন্তু না, এটা আমাদের বাবার শিক্ষণীয় গুণ না। ভুল করছি, ভুল হয়ে গেছে। ছাত্ররাও অনেক সময় ভুল করছি স্বীকার করতে রাজি না। ভুল করার সাথে সাথে উস্তাদকে বলা, উস্তাদজি ভুল হয়ে গেছে, উস্তাদজি ভুল হয়ে গেছে, মাফ করে দেন উস্তাদজি। দেখবেন উস্তাদের ভিতরে একটা দয়া আসবে, বাচ্চাটা বুঝছে আমার ভুল হয়ে গেছে, মারবে না। আর যদি তেরামি করেন, লুকান, এবং যুক্তি শয়তানের মতো যুক্তি দাঁড় করাতে চেষ্টা করেন, আমার ভুল হয় নাই, আমি এটা যাই নাই, নামাজে যাই নাই, এই কারণে নানানবিধ কারণ বানাইতেছেন, সব হলো অজুহাত, যৌক্তিক সারি কোনো কারণ না। প্রিয় ছাত্র ভাইরা, আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইবলিসের দুইজনের ভুল হলো, আমাদের বাবার আদর্শটাকে গ্রহণ করব, সেটা হলো আমরা ইস্তেগফার করব। তাহলে কয়টা আমল পাইলাম? এক নাম্বার হলো উমুমান আমভাবে যে কোনো সৎ কাজ করব। সৎ কাজ কি? অনেকে আবার নির্দিষ্ট করে দেয় এরকম, আমি তা বলবো না, বরং এই 10 দিন আপনি পাবেন, হয়তো 2 টাকা দান করেন বা 5 টাকা দান করেন, প্রতিদিন একটা অ্যামাউন্ট দান করেন, 5, 10, 20, 50 আপনার সাধ্য অনুপাতে যতটুকু হয় একটা আমলের সাহায্য করেন। এই 10 দিন অন্যতম একটা ইবাদত আপনি করতে পারেন, ফরজিয়াতগুলো আউয়াল ওয়াক্তে আসেন, তাকবীর ওলা যেন না ছুটে, তাকবীর ওলা যেন মিস না হয়। এই 10 দিনের ইবাদত এতটা গুরুত্ব, এত গুরুত্বের আলোচনা করলাম, আপনি যদি আমল না করেন এই গুরুত্বের, এই খুতবার কোনো মূল্য নাই। আছে? ছাত্র ভাইদেরকে বলবো, আরো সুবর্ণ সুযোগ, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, জানি না এই মাদ্রাসা কখন বন্ধ হয়ে যাবে, কিন্তু অধিকাংশই তো 1 তারিখের পরে বন্ধ হয়ে যায় বা 5-7 দিন আগে বন্ধ হয়ে যায়। সুবর্ণ সুযোগ ইবাদত বন্দেগী করার, বাড়িতে যাবে, গরিব মানুষদের, অসহায়দের খোঁজ খবর নিবে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখা, এটাও একটা সওয়াবের কাজ, এইটা করবে। ফরজিয়াতে যেন কোনো ঘাটতি না হয়, ফরজ সালাত 5 ওয়াক্ত জামাতে তাকবীরে উলার সাথে আমরা আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এগুলা সৎ কাজ। তাহলে আমভাবে সৎ কাজ, ইস্তেগফার করা সৎ কাজ, আত্মীয়স্বজনের সাথে খোঁজ খবর নেওয়া সৎ কাজ, তারপরে যে কোনো সালাত আউয়াল ওয়াক্তে আদায় করা, এটা সৎ কাজ। এরপরে আরেকটা আমল হলো আসিয়াম, রোজা পালন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় শেষের দিকে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 যিল হিজ্জা ওয়া ইয়াউম আশুরা ওয়া 3 আইয়ামি মিন কুল্লি শাহর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিলহজ্জের 1 থেকে 9 তারিখ পর্যন্ত প্রতিদিন রোজা রাখতেন, প্রতিদিন রোজা রাখতেন। বিশেষ করে এই দিনের রোজা আছে আরাফার দিনের রোজা, আমি বিস্তারিত মাসালায় যাব না, সময় শেষ। আরাফার একদিনের রোজা রাখলে আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানা আল মাদিয়া ওয়াল বাকিয়া, পূর্বের এবং পরের 2 বছরের গুনাহ আল্লাহ যেন ক্ষমা করে দেন, আমি নবী আশা করি। তাহলে আরাফার দিবসের রোজা অবশ্যই আমরা রাখবো। কোন দিন রাখবো, কিভাবে রাখবো ইত্যাদি বিস্তারিত আলোচনার সময় নাই প্রিয় ভাইরা আমার। তাহলে আমরা সালাত করব, দান করব, এরপরে সিয়াম পালন করব। বিশেষ করে আমরা আরাফার দিনের সিয়ামগুলা পালন করব। আর একটা যেটা আমল, যারা আপনারা কুরবানি করতে চান, যারা কুরবানি করার নিয়ত করেছেন, তারা উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসটা স্মরণ করবেন। যারা কুরবানি করার নিয়ত করেছেন, এই জিলহজ মাসের প্রথম দিন ঢোকার আগেই আপনি নখ চুল ইত্যাদি যত রকমের নিচ উপরের যত পশম আছে সব কিছু কর্তন করে ফেলবেন। কুরবানি করার পর আপনি এই নখ চুল ইত্যাদি কাটবেন। এই 10 দিন আর এগুলা কাটবেন না, এইটাই সুন্নত, এই 10 দিনের অন্যতম একটা আমল। সুতরাং এই আমলগুলোর প্রতি খেয়াল করবেন। শেষ একটা হাদিস স্মরণ করে দিয়েই খুতবার ইতিতানসি বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 4 আঙ্গুল দিয়ে ইশারা করেছেন এবং আমি তার আঙ্গুলগুলো যেন দেখতে পাচ্ছি। তিনি বলছেন আরবাআতুন লা তুজজিউ আল আদাহি, 4 প্রকারের প্রাণী কুরবানি করা জায়েজ নাই। এরপরে তিনি বললেন আল আওরাউল বাইয়িনু ইত্যাদি ইত্যাদি বললেন। স্পষ্ট নোংরা, খুরা, স্পষ্ট অন্ধ, স্পষ্ট রোগাক্রান্ত, এইরকম যেটা দোষ ত্রুটি যুক্ত এইরকম কুরবানির পশু কুরবানি করা জায়েজ নাই। সুতরাং অনেকে কুরবানি ক্রয় করবেন কুরবানি করার জন্য, তাদের উদ্দেশ্যে করে বলবো আপনারা দোষ ত্রুটি মুক্ত কুরবানি ক্রয় করবেন। আল্লাহ আপনাদের সেই তৌফিক দান করেন, আমিন।
ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুল্লাহ আম্মা বা'দ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আজকের যে ফজলু আশারু দিল হিজ্জাহ, দিল হজ্জের প্রথম 10 দিনের গুরুত্ব এবং কি কি ইবাদত বন্দেগী করতে পারি এ বিষয়ে আমি আলোচনা করলাম। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাজরে কসম খেয়েছেন, সূরা হজ্জের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের গুরুত্বের কথা বলেছেন। কোরআনের অনেক আয়াতে এগুলো বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন এই 10 দিনের গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতেন, সাঈদ ইবনে জুবাইর আমল করতেন, আবু হুরায়রা এবং ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জোরে তাকবীর পাঠ করতেন হাত্তা তারতাজিদা বিমিনা বিআসওয়াতিহিমুত তাকবীর, যে মিনাতে বাজারে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই যে তাকবীর পাঠ করে মদিনার মিনা বাজারটা আকাশে বাতাসে প্রকম্পিত হতো তাকবীর ধ্বনিতে। এই জন্য তাকবীর দুই প্রকার, তাকবীরে মুতলাক, তাকবীরে মুকাইয়্যদ। একটা হলো মুতলাক আমভাবে, আর একটা নির্দিষ্ট আমভাবে। যখনই জিলহজ্জের প্রথম দিন চাঁদ দেখবেন তখন থেকে আপনি তাকবীর শুরু করবেন, যে কোনো সময় হাঁটতে চলতে ফিরতে দোকানে বাজারে গেতে সব সময় পাঠ করবেন। আর একটা হলো মুকাইয়্যদ, নির্দিষ্ট করে দুবুরা আদবার সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাতের পরে পড়তে পারেন, বিশেষ সময়ে পড়তে পারেন। এইটা জিলহজ্জের 1 তারিখে আরাফার দিনের বিশেষ, যেটা আরাফার দিনের ফজর থেকে শুরু করে আইয়ামুত তাশরিকের আসর, আইয়ামুত তাশরিক মানে 11, 12, 13 তারিখ, 13 তারিখ জিলহজ্জের 13 তারিখ আসর পর্যন্ত এই বিশেষ তাকবীরগুলো আমরা পাঠ করতে পারি। যে সমস্ত আমলের কথাগুলো বললাম, গুরুত্বের কথা বলেছি, কোরআন এবং হাদিস থেকে সালাফদের কথা শুনিয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে গুরুত্ব দিয়েছেন। এই গুরুত্বের অন্যতম কিছু আমল ইস্তিগফার করা, স্বাভাবিকভাবে সৎ আমল করা, সিয়াম বেশি বেশি পালন করা, বিশেষ করে আরাফার সিয়াম পালন করা, নখচুল কেটে ফেলা আগেই কোরবানির জন্য প্রস্তুতি নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আমলের কথাগুলো বললাম, এই আমলগুলো সবার আগে আমাকে করার তৌফিক দান করুন এবং আপনাদেরও আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দা আদ-দ্বীন ওয়াজআল হাযাল বালাদা আমিনাম মুতমাইন্না ওয়া সাইরা বিলাদিল মুসলিমিন। আল্লাহুম্মা আমিন্না আওতানানা, আল্লাহুম্মা আমিন্না আওতানানা, আল্লাহুম্মা আমিন্না আওতানানা। আল্লাহ আমাদের দেশটাকে নিরাপত্তা দান করো। আল্লাহ এমন শাসক আমাদেরকে দান করো যেন পুরুষ হয়, আমাদের দেশের কল্যাণের লাল সবুজের পতাকাকে যেন তাওহীদের পতাকা হিসাবে উড্ডয়ন করেন, বাস্তবায়ন করেন। আল্লাহ এমন শাসক, এমন আমাদের নেতা আল্লাহ আপনি আমাদের নিযুক্ত করে দিন। আল্লাহ দেশটাকে নিরাপত্তা করুন। আল্লাহ এই প্রতিষ্ঠানটাকে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যারা লেখাপড়া করে যে সমস্ত ছাত্র ভাইরা আছে তাদের মেধা খুলে দিন, আলেমে রব্বানি হিসেবে তৈরি করুন। আসাতিজায়ে কেরাম যারা আছেন আল্লাহ তাদের ইজতিহাদ, তাদের মুজাহাদা আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নিন, তাদের পরিশ্রম কবুল করে নিন। ছাত্র শিক্ষকদের যত রকমের সমস্যা আছে সমস্ত সমস্যা আল্লাহ আপনি গায়বী মদদ দিয়ে, সাহায্য দিয়ে আল্লাহ আপনি দূর করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া আন'im আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।